আচ্ছা, আপনারা এবারে চিন্তা করুন একটা বিষয়। মক্কার কাফিরদের উদ্দেশ্যে নবীজি বলছেন, আমি তোমাদের মতো মানুষ। নবী কাফিরদের মতো, নবীর উম্মত তো কাফিরদের মতো নয়, নবীর উম্মত কাফিরদের মতো নয়। কোরআন শরীফের একটা আয়াত দেখেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মুশরিক যারা, কাফির যারা, তারা নাপাক। কাফির যারা, তারা কি? নাপাক। কোনো কাফির কোরআনে কারিম স্পর্শ করার কোনো যোগ্যতা তার নাই। কোনো কাফির মসজিদে প্রবেশ করার কোনো যোগ্যতা তার নাই। কাফির নাপাক। ইমানদার যারা, তারা পাক না নাপাক? তো পাক আর নাপাক দুইটা কি এক সমান? না রাত দিন বেশ কম? রাত দিন বেশ কম। তো নবীর উম্মত এরা হচ্ছে পাক, আর কাফির মুশরিক এরা হচ্ছে নাপাক। তাহলে নবীজির একজন উম্মত তো কাফিরের মতো নয়। নবী কাফিরের মতো, এটা যে কোরআন শরীফের আয়াতের মধ্যে বলা হইল, এর অর্থ কি? এর গভীরে আমাদের যাইতে হবে। হাজিরিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিতে শুরু করলেন, তাওহীদ এবং রিসালতের দাওয়াত দিতে শুরু করলেন, কোরআনে কারীমের আয়াত যখন নাজিল হতো, আল্লাহর নবী মানুষকে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করে শোনাইতেন এবং মানুষকে এই কথাটা বুঝাইতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। লাত, মানাত, উজ্জা, হুবল, তারপর কাবা শরীফকে কেন্দ্র করে 360 দেবদেবী, এদের কারো মাবুদ হওয়ার কোনো যোগ্যতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ একমাত্র এক সত্তা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মক্কার কাফির মুশরিকরা তারা এতদিন পর্যন্ত যে বিশ্বাসটা লালন করত, ধারণ করত, যে মাবুদ আরো অনেকেই আছে, 360 দিন এক এক দিন এক একটা দেবদেবীর পূজা তারা করত। যারা এইভাবে ইবাদত বন্দেগী পূজা করতে অভ্যস্ত ছিল, তাদের সামনে যখন নবীজি এসে এই বক্তব্য দিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, লাত, মানাত, উজ্জা, হুবল, 360 দেবদেবীর পূজা করা, এগুলো সব ভ্রান্তি। বরং মাবুদ একমাত্র একজন, ইবাদত যদি করতে হয় একমাত্র সত্তার ইবাদত করা, তিনি ইবাদত পাওয়ার যোগ্যতা সম্পন্ন, তিনি হচ্ছেন এই কাবার মালিক, আসমান জমিন সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মক্কার মুশরিকগুলো তেলে বেগুনে জ্বলে উঠল। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্নভাবে ঠাট্টা মশকরা করতে শুরু করলো। কখনো কখনো বলতো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে, কখনো কখনো বলতো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জাদুগীর, কখনো কখনো বলতো যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের উপর জিন আসর করেছে, ভূত আসর করেছে, জিনে ধরা রোগী, নাউজুবিল্লাহ। কখনো কখনো আরো নানান ধরনের অভিধায় নবীজিকে তারা বিভূষিত করত, নানান কথাবার্তা বলতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, আমার হাবিব, যেই লোকগুলো আপনাকে পাগল বলে, আপনাকে পাগল বলে, আপনি তাদেরকে বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তার মানে তোমরা যেভাবে সুস্থ মানুষ, আমিও পাগল নই, আমি সুস্থ মানুষ, আমার মধ্যে কোনো পাগলামি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের সামনে আমি যে বক্তব্য দিয়েছি, এটা কোনো পাগলামি কথাবার্তা নয়, বরং ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমরা যে আল্লাহর সৃষ্টি, তোমাদের সৃষ্টিকর্তা যে আল্লাহ, আমিও সেই আল্লাহরই মখলুক। আর সেই আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী এসেছে যে আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, তোমাদের মাবুদ হচ্ছেন একক সত্তা, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, কোনো অংশীদার নাই। তাহলে কি বোঝা গেল? বাশারুম মিসলুকুম, তোমাদের মতো। এখানে মতো বলতে দোষে গুণে রক্ত মাংসে এভাবে সমান সমান। কি বোঝানো হয়েছে? যে তোমরা যেভাবে সুস্থ মানুষ, আমিও তোমাদের মতো সুস্থ মানুষ। তোমরা যেভাবে আল্লাহর মখলুক,
আমিও তোমাদের মতো আল্লাহর মখলুক। সুতরাং আমার যে বক্তব্য, এটা পাগলামি কোনো কথাবার্তা নয়। তোমাদের সৃষ্টিকর্তা আমার সৃষ্টিকর্তা, তোমাদের পালনকর্তা আমার পালনকর্তা, রব্বুল আলামিন যিনি, তার পক্ষ থেকে আমার প্রতি ওহী এসেছে যে আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হাজরিনে কেরাম, আমরা সহজভাবে এই বিষয়টা বুঝতে পারি। শেরে বাংলা, আমাদের বাংলাদেশে একজন স্বনামধন্য ব্যক্তি ছিলেন শেরে বাংলা, তার একটা নাম ছিল একে ফজলুল হক। শেরে বাংলা তার মানে কি? বাংলার বাঘ। তো বাঘের ঠ্যাং কয়টা বলুন? 4টা। বাঘের ঠ্যাং 4টা। তো ফজলুল হক সাহেবের ঠ্যাং কয়টা ছিল? 2টা। বাঘের লেজ আছে, ফজলুল হক সাহেবের কোনো লেজ ছিল না। তো বাঘ ছিল চতুষ্পদ জন্তু, অথচ দ্বিপদ একটা প্রাণী একে ফজলুল হক সাহেব, তাকে বলা হয় বাংলার বাঘ। এটা বাঘ হইলেন কেমনে? বাঘের সাথে তার যে তুলনা করা হলো, কোন দিক থেকে? বাঘের যে জীবন ধারণ পদ্ধতি আর একে ফজলুল হক সাহেবের জীবন ধারণের পদ্ধতি, দুইটাই তো কোনো বেশ কম, এখানে আকাশ পাতাল বেশ কম, কোনো মিল নাই। তো একে ফজলুল হক সাহেবকে বাঘ বলা হইল কেন? বাঘের সাথে তার যে উপমা দেওয়া হয়েছে, তুলনা দেওয়া হয়েছে একটা দিক থেকে, সেই দিকটা হলো যে বাঘ যেমন সাহসী, ঠিক তেমনিভাবে এই বাংলাদেশের মধ্যে একজন ব্যক্তি, এমন ব্যক্তিত্ব সম্পন্ন, তিনি এমন সাহসী যে সাহসিকতার দিক থেকে বাঘের মতো, সাহসিকতার দিক থেকে কি বাঘের মতো। তো ফজলুল হক সাহেব বাঘের মতো এটা বললে তাকে কি চতুষ্পদ জন্তু বলতে হবে? তার যে লাইফস্টাইল, এটা কি বাঘের মতো ছিল? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। এই তোমাদের মতো মানুষ বললেই কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো 10 জন মানুষের মতো দোষে গুণে মানুষ বলতে হবে? তাহলে উপমাটা কোন দিক থেকে? কাফিরের সাথে আমাদের নবীজির মিল কোন জায়গায়? কাফিরের সাথে আমাদের নবীজির মিল কোন জায়গায়? মিলটা হলো যে নবী মখলুক, আল্লাহর সৃষ্টি, কাফিররাও কি আল্লাহর সৃষ্টি। আমাদের নবীজিকে যিনি রিজিক দান করেন, কাফিরদেরকেও তিনি রিজিক দান করেন। তো আল্লাহর মখলুক হিসাবে কাফিররা যেমন, আল্লাহর মখলুক হিসাবে একজন মখলুক আমাদের নবীও। এই দিক থেকে মিল। তাই বলে একদম দোষে গুণে প্রকৃতিতে সব দিক থেকে মিল আছে বলতে হবে, এর চাইতে বড় ভ্রান্তি আর কিছুই হইতে পারে না। হাজিরিন, তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই ধরনের দৃষ্টিভঙ্গি যাদের আছে যে নবী দোষে গুণে রক্ত মাংসে আরো 10 জন মানুষের মতোই মানুষ, তাহলে আবু জেহেলের বিশ্বাস আর এই লোকগুলোর বিশ্বাস পার্থক্য কোন জায়গায়? আবু জেহেল সেও তো চিনত যে নবী যিনি আখিরি জামানার নবী, তার জন্মস্থান মক্কায়, কুরাইশ বংশে, তার বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। আব্দুল্লাহর ঔরস থেকে, আমিনার গর্ভ থেকে কুরাইশ বংশে এই মোহাম্মদ জন্মগ্রহণ করেছেন। আরো 10 জন মানুষের মতোই একজন মানুষ, এটা তো আবু জেহেলও বিশ্বাস করত। আবু জেহেল তো আমাদের নবীজিকে অন্য কিছু বলতো না, মানুষই মনে করত। তো আবু জেহেল কেমন মানুষ মনে করত? যে দোষে গুণে রক্তে মাংসে আরো 10 জন মানুষ, যেমন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনিও তেমন। হাজিরিন, সাইয়্যিদুনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীজিকে কোন দৃষ্টিতে দেখেছেন? আবু বকর সিদ্দিক আবু জেহেলের যুগের লোক। আবু জেহেল যে এলাকার বাসিন্দা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এলাকার বাসিন্দা। যেই আবু জেহেল আমাদের নবীজিকে ছোটবেলা থেকে, বাল্যকাল থেকে চিনত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও
আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে আগের বয়স থেকেই চিনতেন। তো দুইজনের নবী সম্পর্কে দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণে একজনের দৃষ্টিভঙ্গি কেমন ছিল যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খাওয়া দাওয়া করেন আমরা যেভাবে খাওয়া দাওয়া করি, আমরা যেভাবে ঘুমাই তিনিও ঘুমান, আমাদের স্ত্রী পুত্র আছে, স্ত্রী সন্তান আছে, তারও স্ত্রী সন্তান আছে, আমাদের মতোই একজন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কেমন ছিল যে মক্কায় কুরাইশ বংশের আব্দুল্লাহর ঔরস থেকে মোহাম্মদ নামে যিনি জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন গুণ দিয়েছেন যেই গুণের কারণে এই মক্কার মানুষ কেমন, মক্কার মানুষ তো নয় শুধু, গোটা মানব মণ্ডলীর থেকে তার মর্যাদা সবার ঊর্ধ্বে, গোটা মানব মণ্ডলীর মধ্যে সৃষ্টিকুলের মধ্যে তার সাথে কোনো তুলনা চলে না। দৃষ্টিভঙ্গি এমন ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত পাওয়ার পরে এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সহজেই ইসলাম ধর্ম কবুল করে নিয়েছেন। আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমাদের নবীজির আলোচনা শুনেছেন, নবীজির সুনামের কথা শুনেছেন, নবীজির বয়স যখন 25, তখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কাছের থেকে দেখার জন্যে, পর্যবেক্ষণ করার জন্যে তিনি একটা বাহানা তৈরি করলেন। বাহানা কি ছিল? যে তার যে ব্যবসা, সে ব্যবসার দায়িত্ব আমাদের নবীর হাতে সমর্পণ করার ইচ্ছা পোষণ করলেন। ব্যবসায়িক কারণে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছের থেকে দেখার সুযোগ পাওয়া যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রস্তাব শুনে আবু তালিবের অনুমতিক্রমে নবীজি রাজি হয়ে গেলেন, ব্যবসা পরিচালনা করতেছেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাছের থেকে নবীজিকে পর্যবেক্ষণ করতেছেন। পর্যবেক্ষণ করতে করতে এমন হয়েছিল যে এই খাদিজাতুল কুবরা এক সময় বুঝতে পেরেছিলেন যে আখিরি জামানার নবী সম্পর্কে যে আলোচনা এতদিন পর্যন্ত শুনেছি, চাচতো ভাই ওয়ারাকা বিন নওফেল আসমানি কিতাবের পণ্ডিত ছিলেন, খাদিজাতুল কুবরার পরিবারের মধ্যে আসমানি কিতাবের চর্চা হইত। সেই পারিবারিক সূত্রে আখিরি জামানার নবী সম্পর্কে, নবীর বৈশিষ্ট্য সম্পর্কে তিনি যা জেনেছিলেন, তার সেই জানা এবং বাস্তবে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিত্ব আছে, যে জাতে মুহাম্মদী আছে, এগুলো দেখার পর তিনি হুবহু মিল পাইলেন যে আসলেও আসমানি কিতাবের মধ্যে যা বর্ণনা দেওয়া হয়েছে, আমি যে মুহাম্মদকে কাছে পেয়েছি তার মধ্যে হুবহু সেই গুণগুলো পাওয়া যাচ্ছে। সুতরাং এই মুহাম্মদ আর সাধারণ 10 জন মানুষ এক সমান নয়। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম ইমানের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীর প্রতি প্রথম ওহী নাজিল হইল, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো ধরনের সন্দেহ পোষণ না করে বিশ্বাস করে নিয়েছিলেন ইনি হচ্ছেন আখিরি জামানার নবী, যার কথা তাওরাত কিতাবে বর্ণিত হয়েছে, ইনজিল কিতাবে বর্ণিত হয়েছে, যার আলোচনা ওয়ারাকা বিন নওফেলের কাছ থেকে এবং সমাজের আরো ধর্মযাজক যারা আছেন তাদের কাছ থেকে এতদিন পর্যন্ত যেই আলোচনা শুনেছি, ইনি সেই সত্তা যার মধ্যে এমন গুণ আছে যেই গুণ অন্য 10 জন মানুষ থেকে তাকে আলাদাভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। তিনি নবীজির শ্রেষ্ঠত্ব, শানের রিসালত অনুধাবন করতে পেরেছিলেন। এই কারণে ঈমান আনা তার জন্য সহজ হয়েছিল। সর্বপ্রথম ঈমানদার নারীদের মধ্যে, পুরুষদের মধ্যে, বৃদ্ধ জোয়ানের মধ্যে, সব শ্রেণীর মধ্যে সর্বপ্রথম ঈমানদার ছিলেন সাইয়্যিদাতুনা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ঈমান আনা সহজ হয়েছিল একটি কারণে, সেই কারণটা হলো আমাদের নবীজির যে ব্যক্তিত্ব, অনন্য ব্যক্তিত্ব, নবীজির খুসুসিয়ত, এই খুসুসিয়ত তিনি অনুধাবন করতে পেরেছিলেন।